যে কর্মসূচি সেটা কিন্তু সংস্কারকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। সংস্কারের কথাটা বারবার আসছে এই জন্য 24-এর অভ্যুত্থানে যেভাবে আমাদের ছাত্র জনতারা প্রাণ দিয়েছিল তারা আমাদের সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, অভিভাবক যারা আমাদের দলের অভিভাবক তারা সহ সামনে যারা উপস্থিত আছেন আমাদের দলীয় সম্মানিত সদস্যবৃন্দ সকলকে আমি অভিনন্দন এবং সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই সময়টি আজকের দিনটাকে আমি এই মুহূর্ত পর্যন্ত মনে করছি অত্যন্ত একটি সংকটময় এবং সমস্যা ঘনীভূত সময় আমরা কিন্তু অতিক্রম করছি। এই সময় আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা সেটা বিশ্বাস করতে চাই, কারণ জনগণ দ্বারা নির্বাচিত সরকার যদি না হয় তাহলে রাষ্ট্রের যে অগোছালো এবং এই মুহূর্তে অনেক ধরনের অগণতান্ত্রিক রাজনৈতিক মহলের বাইরেও আমাদের সমাজে রাষ্ট্রের যে বিদ্যমান সংকটগুলো, তার সাথে জাতীয় আন্তর্জাতিক প্রতিবেশী সহ মিলিয়ে অনেকগুলো সংকটের মধ্যে দিয়ে আমরা আবর্তিত। আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা আমাদের রাষ্ট্রটা কিভাবে চলবে, এটা নিরাপত্তা বলয় কিভাবে তৈরি হবে, এখানের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, এখানের সামাজিক নিরাপত্তা কিভাবে নিরাপত্তার সাথে পরিচালিত হবে, টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আমরা এক ধরনের অগোছালো এবং একটা অনিশ্চয়তার জায়গায় রয়েছে। এটির সমাধান হলো একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই লক্ষ্যে চলমান সরকার যাদেরকে আমরা ডেকে নিয়ে এসেছিলাম তারা কাজ করছে। চলমান সরকারকে আমরা অনেক জায়গায় সফল হতে দেখিনি। তার মধ্যে প্রথম হলো আইন শৃঙ্খলা, নিরাপত্তা ইত্যাদি। রাষ্ট্রের অর্থনীতির যে চাকা সচল থাকা দরকার সেখানেও তারা জোরালো ভূমিকা রাখতে পারেনি। সব মিলিয়ে আমাদেরকে নির্বাচন হতেই হবে। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যখন তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তার মধ্য দিয়ে যে সরকার গঠন হবে সেটা যত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে সেটা কিন্তু এই মুহূর্তে আমরা একেবারেই অদৃশ্য দেখতে পাচ্ছি। ব্যবস্থা সংস্কার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাকে অপরিহার্য বলে ঘোষণা করছে। ভূরাজনৈতিক বাস্তবতার বিবেচনায় জেএসডি মনে করে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্য রক্ষা করা সম্ভব। প্রিয় বন্ধুরা, 2026 সালের নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল দলগতভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করছে। এই অংশগ্রহণকে সাংগঠনিক পুনর্গঠন এবং গণতান্ত্রিক সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বিবেচনা করছে। আমরা এই অংশগ্রহণ আমাদের সংগঠনকে পুনর্গঠনের শক্তিশালী করবার জন্য এবং যে গণতান্ত্রিক সংস্কারের সুযোগ তৈরি হয়েছে সেটিকে কাজে লাগানোর জন্য আমরা এই অংশগ্রহণটি করছি।